তৃণমূল কংগ্রেস যতই 21শে জুলাই পালন করুক বা ভিন রাজ্যে বাঙালিদের ওপরে অত্যাচার বাড়ছে এই বিষয়ে রাস্তায় নামুক, কাজ হবে না। কারণ খেলা ঘুরছে। আমি বলছি মুর্শিদাবাদ জেলার কথা। এরকম যদি আরো 4-5টা জেলা থাকতো তাহলে কিন্তু বাম কংগ্রেস 2026-এ ঝাঁপিয়ে পড়তে পারত। তবে আপনারা জানেন বাম কংগ্রেসের শক্তি বলতে এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ, মালদা এবং উত্তর দিনাজপুরে কিছু রয়েছে। তবে বাম কংগ্রেসের জুটি যদি বাঁধে তাহলে কিন্তু খেলাটা অন্যরকম হবে এই 3টে জেলাতে। 2026-এ এমনটার সম্ভাবনা খুবই কম, কারণ বাম কংগ্রেসের শক্তি যদি আমরা দেখি মালদা, মুর্শিদাবাদ এবং উত্তর দিনাজপুরের কিছুটা অংশে আটকে রয়েছে। এই শক্তি যদি একটু বাড়াতে পারে, বীরভূমে খানিকটা, হুগলিতে খানিকটা, পূর্ব মেদিনীপুরে খানিকটা বা উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনায় খানিকটা যদি শক্তি বাড়াতে পারতো তাহলে কিন্তু 2026-এ বাম কংগ্রেস আরো শক্তি নিয়ে ঝাঁপাতে পারত। যাই হোক, মুর্শিদাবাদ জেলাতে তৃণমূলের আর কোনো জায়গা নেই। বাম কংগ্রেস যেভাবে উঠে পড়ে লেগেছে, মানুষ বিশেষ করে সংখ্যালঘু মানুষ তৃণমূলের কাছ থেকে যেভাবে মুখ ফেরাচ্ছে, আমি কিন্তু মুর্শিদাবাদ জেলার কথাই বলছি। এখানে তৃণমূল কিন্তু অনেকটাই চাপে রয়েছে। এমনিতেও জানেন তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব এই মালদা জেলাতে রয়েছে। আপনারা জানেন হুমায়ুন কবির, মনে আছে নিশ্চয়ই, অগাস্ট মাসটা যেতে দিন, তারপরে দেখুন না হুমায়ুন কবির তৃণমূলে থাকে কি কংগ্রেসে চলে আসে। আমাদের কাছে যা খবর রয়েছে তৃণমূলে ভাঙন ধরে গেছে মুর্শিদাবাদ জেলায়। একদিকে বামেরা ভাঙন ধরাচ্ছে, অন্যদিকে তৃণমূলে ভাঙন ধরাচ্ছে কংগ্রেস। মুর্শিদাবাদ আপনারা জানেন আগাগোড়াই বাম কংগ্রেসের শক্ত ঘাঁটি ছিল। তৃণমূল এখনো পর্যন্ত ভাঙতে পারিনি। হ্যাঁ, হতে পারে 2021-এ আসন পাইনি, 2024-এ কোথাও আমরা দেখেছিলাম একটা বাম কংগ্রেসের হাওয়া উড়ছে, কিন্তু সেখানেও কোথাও না কোথাও অনেকেই বলছে ভোট পোলারাইজেশনের ফলে বাম কংগ্রেস হেরে গিয়েছিল। যাই হোক, সেটা আলাদা ইস্যু। এবারে 2026-এ কিন্তু বাম কংগ্রেস এই মুর্শিদাবাদে খেলা ঘুরিয়ে দেবে। সম্ভাবনা রয়েছে একাধিক আসন এই মুর্শিদাবাদ জেলা থেকে বাম কংগ্রেস দখল করতে পারে। আমাদের কাছে যে খবর এসেছে তৃণমূল ছেড়ে কয়েকশো মানুষ কংগ্রেসমুখী, কংগ্রেসে জয়েন করেছে অধীর রঞ্জন চৌধুরীর হাত ধরে। রাজধর পাড়া অঞ্চলে তৃণমূলে ভাঙন, কংগ্রেসে যোগদান শতাধিক তৃণমূল কর্মী, বলতে গেলে তৃণমূল সমর্থক যোগদান করেছে কংগ্রেসে। এর আগে আমরা দেখেছি বেলডাঙ্গা, আমরা দেখেছি রানীনগর, আমরা বিভিন্ন জায়গায় দেখেছি, মুর্শিদাবাদের বিভিন্ন বিধানসভা অঞ্চলে দেখেছি তৃণমূলে ভাঙন ধরেছে এবং সিপিআইএমে যোগদান করেছে। এই বিগত 6 মাসে যদি আপনারা দেখেন কম করে হলেও 10,000 তৃণমূলে ভাঙন ধরেছে এবং 10,000-এর বেশি বাম কংগ্রেসে যোগদান করেছে। অনেকেই অনুমান করছে, যারা রাজনৈতিক বিশ্লেষক রয়েছে তারাও এক কথায় স্বীকার করছে, এবারে মুর্শিদাবাদ জেলায় বাম কংগ্রেস দারুণভাবে দানা বাঁধতে চলেছে। সময় কথা বলে দেবে কটা আসন পাবে। তবে সমীক্ষা রিপোর্ট আমরা আগেও করেছি, সেই সমীক্ষাতে যা ধরা পড়েছে চাঞ্চল্যকর তথ্য। বাম কংগ্রেস একাধিক আসন পেতে চলেছে এই মুর্শিদাবাদ জেলা থেকে। আপনারা জানেন মুর্শিদাবাদ জেলায় টোটাল 22টা বিধানসভা আসন রয়েছে, আর এই 22টা বিধানসভা আসনের মধ্যে কম করে হলেও বাম কংগ্রেস 16টা আসনে থাবা বসাতে চলেছে। মানে হাড্ডাহাড্ডি লড়াই আমরা দেখতে চলেছি। অনুমান করা হচ্ছে এই মুর্শিদাবাদ জেলা থেকে 3টে বিধানসভা কেন্দ্র বামেদের দখলে আসতে পারে। টোটাল 16টা বিধানসভা কেন্দ্র এমন রয়েছে যেখানে খুবই হাড্ডাহাড্ডি লড়াই হবে মুর্শিদাবাদ জেলায়। এই যে ভাঙন তৃণমূলে ধরছে, মানুষ কি বলছে জানেন? মানুষ বলছে এই চোরেদের দলে আর থাকা যায় না। যেভাবে লুটেরাজ চলছে, যেভাবে গুন্ডাগিরি চলছে, যেভাবে এই দলটার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে, এই দলে থাকলে ওনাদের গায়েও নাকি কালির ছিটা পড়ছে। ওনারা কখনো এমন তৃণমূল চায়নি। ওনারা কংগ্রেস ছেড়ে তৃণমূলে এসেছিল একটা পরিবর্তনের জন্য, মা মাটি বাংলা মানে সুন্দরভাবে গড়ে উঠবে। কিন্তু ওনারা বলছে মা মাটি বাংলা তো দূরের কথা, এই বাংলাকে চোরের বাংলায় পরিণত করে দিয়েছে। তাই এই দলে আর থাকা যায় না,
তাই তারা কংগ্রেসে যোগদান করেছে। এর আগেও আপনারা দেখেছেন যখন সিপিআইএম এ যোগদানের খবর আমরা পেয়েছিলাম, একই ধরনের কথা আমাদের কানে এসেছে। এই যে মুর্শিদাবাদ জেলা জুড়ে যেভাবে ভাঙন তৃণমূলে দেখা দিয়েছে, আগামী দিনে অঘটন বাম কংগ্রেস দেখাবে। জানি না বাম কংগ্রেসের জোট হবে কিনা, তবে কান পাতলেই শোনা যায় 2026-এ আবার বাম কংগ্রেসের জোট। শুধু মুর্শিদাবাদ জেলা নয়, মালদা জেলাতেও একাধিক আসনে বাম কংগ্রেস থাবা বসাতে চলেছে। উত্তর দিনাজপুরে কম করে হলে 3টে আসন এমন রয়েছে, এই 3টে আসন বাম কংগ্রেসের দখলে আসতে চলেছে। এই 3টে জেলায় আশার আলো দেখছে বাম কংগ্রেসের সমর্থকরা। তাছাড়া বীরভূম তো রয়েছে, আরো অন্যান্য জেলায় যদি এরকম সংগঠন থাকতো তাহলে কিন্তু খেলাটা অন্যরকম হতো। অনেকেই বলছে বিজেপি তৃণমূলের খেলা হবে 2026-এ। আমার মনে হয় আরো 4-5টা এরকম জেলা থাকলে সবাই বলতো এক কথায়, খেলাটা ত্রিমুখী হবে, শুধু তৃণমূল বিজেপি নয়। তবে এমনটা কখনো বলছি না যে বাম কংগ্রেস কিছু করতে পারবে না। দেখুন, যেভাবে তৃণমূল দলে ভাঙন ধরছে বিভিন্ন দিকে, যেভাবে সাধারণ মানুষ বলছে চোরেদের সরকার, আগামী দিনে হতেই পারে এই তৃণমূল নাও থাকতে পারে। বিজেপি কি করবে সেটা সময় বলবে, বিজেপি জিততে পারবে কি পারবে না। তবে আরেকটা কথা কানে আসছে যে বিজেপি চাইছে তৃণমূলের যাতে মুসলিম ভোটে ভাঙন ধরে। তৃণমূলে মুসলিম ভোটে যদি ভাঙন ধরে যায় এবং ওই মুসলিম ভোটের একটা অংশ যদি বাম কংগ্রেস আইএসএফ এর দিকে চলে আসে, তাহলে বিজেপির অনেকটাই সুবিধা হতে পারে। এটা বিজেপির চালও হতে পারে, কারণ মুসলিম ভোটারদের আগে থেকে জানিয়ে দেওয়া তোমরা তৃণমূলকেই ভোট দাও, এবং তৃণমূলকে ভোট দিলেই তাহলে আমরা আসতে পারবো না। এটাও হতে পারে, এটা বিজেপির একটা চাল হতে পারে। তবে হ্যাঁ, সাধারণ মানুষ বুঝতে পারছে, সাধারণ মানুষ সবই দেখতে পাচ্ছে, সবই বুঝতে পারছে 2026-এ কি হবে আগাম তো বলা যায় না। একটা অংশ ধারণা করছে এবারে 240টার ওপরে তৃণমূল আসন পাবে, আবার আরেকটা অংশ মানে বিশ্লেষক যারা রয়েছেন তাদের মত অনুযায়ী তৃণমূল ভরাডুবি হতে পারে, বিজেপির পাল্লা ভারী থাকবে। তবে আপনারা জানেন, বিজেপির পাল্লা ভারী থাকবে এই কথাটা যখনই কানে আসে তখন একটা জিনিস মনে পড়ে, এই বিজেপিকে কিন্তু 175টা আসনে লড়তে হবে, মানে এর আশপাশে আসনে লড়তে হবে, কারণ বাদবাকি আসনগুলোতে সংখ্যালঘু ভোটারের সংখ্যা বেশি রয়েছে। সেই আসনগুলোতে বিজেপি জিততে পারবে না। বিজেপিকে জিততে গেলে ওই 170-175টা এই আসনেই লড়তে হবে। এর মধ্যে 148টা আসন পাওয়া কতটা সম্ভব আপনাদেরকে জিজ্ঞাসা করছি। তবে বাম কংগ্রেস এবারে যতটা বোঝা যাচ্ছে খেলাটা ঘুরিয়ে দিতে পারে, এবং বাম কংগ্রেসের পকেটে কম করে হলেও 20 থেকে 22টা বিধানসভা আসন আসতে পারে, সম্ভাবনা রয়েছে। এবং এই 20 থেকে 22টা আসনের বেশিরভাগ বিধানসভা কিন্তু মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর থেকে আসার সম্ভাবনা রয়েছে। এই যে যোগদান বিভিন্ন দিকে তৃণমূল ছাড়ছে, এই সময় তৃণমূল ছাড়ছে, মানুষ বলছে এই তৃণমূলে থাকা যায় না। বিচার করবেন আপনারা, আপনাদের কি মত কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন।